কার কথা শুনি না? ওর সঙ্গে বেরোচ্ছে না তো আজকে আমি। হ্যাঁ, কার সঙ্গে আজকে তো বেরোচ্ছে? সিক্রেট। কার সঙ্গে বেরোচ্ছে? তার জন্য ও রেগে রেগে কথা বলছে না অবশ্য। হ্যাঁ, আমাকে বলে দিচ্ছে কি কি পরে যাবি, কোনো নতুন জামা পরে যাবি না। একটা হচ্ছে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আর এখন বেশ 11টা বেজে গেছে। গুড মর্নিং বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, আগের তুলনায় এখন শরীরটা বেশ ভালো আছে। আর সকালবেলা উঠে যা যা ঘরের বাসি কাজ থাকে সবই হয়ে গেছে। এমনকি ছেলেমেয়ে ঘুম থেকে উঠে পাপাই হচ্ছে প্র্যাকটিসে গেল মনে হয় না, ওদের আজকে আছে। তো একটার সময় তো না, একটার সময় আছে, এখন কোথায় যাবে? এখন দোকানে গেল, দোকান থেকে এসে তারপর যাবে। আর মাম্পু এখানে বসে বসে হচ্ছে আমার জন্য একটা রস বের করছে। চলো তোমাদের দেখো, মেয়েটা আমার কত কাজে জানো তো। কেউ বোঝে না এটা। পার্থভাবে আমি অকবার ঢেকি। হ্যাঁ সত্যি, বলো আমি কত কাজে। অনেক সত্যি আমি সব পারি। বলো পার্থভাবে আমি অকবার ঢেকি, কিন্তু আমি অকবার ঢেকি, তুমি বলো। না না, আমার মেয়ে সব পারে। আমি থাকলেও করে না সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস, কিন্তু ও যে পারে না এটা কেউ বলতে পারবে না যে আমি পারি না। সব পারে, A to Z। আমি না থাকলে বাড়িটাও পুরো সামলায়, সংসারটা পুরো সামলায়। সব পারবো আমি, সব পারি না এই বলে দেখো, কোনো এটা রস, এটার মধ্যে অনেক কিছুই দেয়া রয়েছে। তোমরা গেস করো কি কি দেয়া আছে। হ্যাঁ, তোমরা পারবে না গেস করে, কারণ কালার দেখে কিছুই বোঝা যায় না। আমি তোমাদের বলে দিচ্ছি, লাউ আর হচ্ছে ধনেপাতা আর হচ্ছে আমলকি। খাবে যাদের যাদের পেটের গন্ডগোল, তারা তারা খাবে। খুবই ভালো, খুবই ভালো। তো সবার আগে পার্থকে খাওয়া দাও। পার্থকে সব খাওয়াবে? হ্যাঁ, ওর পেটের খুব প্রবলেম, সবাই খাও, কিন্তু আমি ছাড়া। আমার পেট খুব ভালো, পরিষ্কার পরিষ্কার পেট। পরিষ্কার পেট, কিছু হয় না। মনে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো চলো এবার রান্নার দিকে যাই, রান্নাটা তো বসাতে হবে। আর দেখো এখানে ফুলকপি আলু ভাজা হবে বলে কেটে নিয়েছি, আর কই মাছ আর হচ্ছে মাগুর মাছ নিয়েছিলাম, দেশি মাছ একদম। কারণ তোমরা জানো যে বড় মাছ খাওয়া আমার পক্ষে ঠিক না, তার জন্যে হচ্ছে তোমাদের কাকু সকালবেলা নিয়ে এসে দিয়ে গেছিলো 4টে কই মাছ, 2টো হচ্ছে মাগুর মাছ। তো সেগুলোই রান্না বসাবো এখন। মেয়ে বললো মেয়ের জন্য ভাজা রাখতে হবে, আর হচ্ছে ভাজা খেতেই ভীষণ ভালোবাসে। সব মাছ এমনিতে খুব একটা ভালোবাসে না, তো যাই হোক কই মাগুর ট্যাংরাটা খেতে একদমই ভালোবাসে না, কিন্তু এগুলো খেতে ভালোবাসে। কিন্তু হচ্ছে তার জন্য ভাজাটা ওর চাই। তো পাপাই এখন আজকাল আর ভাজা খায় না, ও জিম করার পর থেকে দেখি ঝোলে দিতে বলে, বুঝতে শিখেছে একটু খাওয়ার দিক থেকে। আগে তো এসব বুঝতোই না, তো ওর জন্যই ভাজা খাওয়ার বায়না করতো। তো দেখো, আর কই মাছগুলো বেশ সুন্দর, দেশি কই একদম, জানো তো। আর খুব ভালো, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। আর হচ্ছে একদম জ্যান্ত ছিল, কেটেই নিয়ে এসেছিলো। কারণ আমি কই মাছ কাটতে পারি না, সব মাছ কাটতে, কিছু কিছু মাছ আমার কাটতে একটুও ভালো লাগে না, কিন্তু কিছু কিছু মাছ কাটতে পারলেও কই মাছটা আমি বাড়িতে কাটতেই পারি না। তার জন্যই নিয়ে এসেছিলো 4 জনের 4টে কই মাছ, আর 2টো মাগুর মাছ হচ্ছে পরের দিনের জন্যে। তো আচ্ছা, আমি ওই আদা জিরে দিয়ে, আদাও দেবো না, একটু পেঁয়াজ দেবো, একটুখানি জিরে ফোড়ন দিয়ে ঝোল করব, জিরে ঝোল যেটাকে বলে। আর সত্যি কথা বলতে খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি কিছুটা লাউয়ের টুকরো দিয়ে দিয়েছিলাম। আমি বাংলাদেশেতে দেখি রান্নাগুলোতে ভীষণই ভালো লাগে কিন্তু। আর দেখো আমি মশলাটা কষছি, ঠিক এরকম হয়েছে। আর টমেটো পর্যন্ত দিইনি আমি এর মধ্যে, কারণ হচ্ছে আমাকে টমেটোও খেতে বারণ করেছে। এটাই হয়েছে বড় কথা, যে টমেটো সব তরকারি দিয়ে দিতে ভীষণ ভালোবাসি, কিন্তু টমেটো খাওয়া যাবে না। এটাই হয়েছে, আর কি করা যাবে। দেখো, আর হচ্ছে ঝোলের কালারটা ঠিক এরকম হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট একদম। এবার এদিকে হয়ে গেছে প্রায়, তরকারিটা নামালেই আমার রান্না কমপ্লিট। দেখলে একদম সাদা মাটা তরকারি, খালি ফোড়ন দিয়ে দিই। তো চলো তরকারিটা নামিয়ে হয়ে গেছে। আর এই মেয়ে দেখো এখনো কি করে বেড়াচ্ছে। খাবি না? আমি স্নান করবো, খাবো দাবো, অনেক কাজ। তো চলো ভাত বাড়ি খেয়ে নিই। আর রান্না কি হয়েছে তোমরা তো জানো, ফুলকপি আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল, লাউ দিয়ে আলু দিয়ে, শুধু জিরে ঝোল হয়েছে কই মাছ দিয়ে। তো চলো, তো ভাত বাড়ছে আমাদের মামপুরানি আজকে।
দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, ওষুধ খাবো, তারপরে শোবো। ভুলে গেছিলাম, দেখেছো? আছো আমার মতো এরকম ওষুধ খেতে ভুলে যাও, জানিও তো আমাকে। আমি তো ভীষণ পরিমাণে ভুলে যাই, যখন শরীরটা খারাপ লাগে তখন খাই, আবার যখন শরীর ঠিক হয়ে যায় তখন ভুলে যাই। এটাই তো খারাপ অভ্যাস, এটাই তো ব্যাড হ্যাবিট, তাই না? থেকে উঠে ছাদে চলে এসেছি, একটুখানি হাঁটাহাঁটি করলাম। আর হচ্ছে সেম কথা এই ডক্টরেও, আমি বললাম এখন তো আগের থেকে ওজন অনেক কমেছে, তো আমাকে কি হাঁটাহাঁটি করতে হচ্ছে? হাঁটা তো ভীষণই ভালো জিনিস। তো সকালবেলা করে আগে হাঁটতে যেতাম, তোমরা জানো। এই 2-1 দিন শরীর খারাপের জন্য যাচ্ছি না, আবার শুরু করবো, শরীরটা ঠিক হোক তারপরে। এখন যদিও ঠিক হয়ে গেছে, পেটের আর কোনো সমস্যা নেই। ওখান থেকে ওই সব রিপোর্ট করানোর পর কিচ্ছু ওষুধ দেয়নি আমার। আগে 3-4টে ওষুধ দিয়েছিল, একটা গ্যাসের, একটা ঘুমের। উনি বললো একদম ঘুমের ওষুধ খাবেন না এই বয়সে। কি ঘুমের ওষুধ খান এই বয়সে? মানুষের এমনি ঘুম আসবে, প্রথম দিন আসবে না, দ্বিতীয় দিন আসবে না, তৃতীয় দিন ঠিক আসবে। আমি বললাম ঠিক আছে, দেখা যাক। বলছে মানুষের শরীর এমন হয়ে যাবে, ঘুমাতে ইচ্ছা হবে এমনি। আর এসবই বলেছে। একটা হচ্ছে খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ দিয়েছে, খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ দিয়েছে, খাওয়ার পর একটা সিরাপ দিয়েছে, আর কিছুই সেরকম দেয়নি। তো এই হয়েছে ব্যাপার। চলো জামা কাপড়গুলো নিয়ে তুলে নিয়ে ঘরে যাই। আজকে আমি যাবো একটু ভূতনাথ। ভূতনাথ যাবে? আমার জন্য একটা নিয়ে আসবি তোমার হাতে পরে, ওটাকে রুদ্রাক্ষের, ওই ভূতনাথেই পাওয়া যায় রুদ্রাক্ষে, মেয়েরা পরে আর কি হাতে। বুঝতে পেরেছি ভেসলেটগুলো তো। ভেসলেট, ওটাকে কঙ্গন বলে না কাকন বলে না কি বলে, কনকন বালা না, কনকন সোনার হয় না, সোনারই হয়, ওটাও হয়তো কনকনই বলে। নিয়ে আসবি আমার জন্য একটা। আমি যেটা ভাবছি সেটাই জানতে হবে, ভিডিও কল করবো। ঠিক আছে। এটা কে ভিডিও কলে তোমার সঙ্গে? তোর চুল শোকাতে পারছে না, মেয়ে জানো চুল শোকাচ্ছে, দেখো কেমন ভাবে। তুই অমনি ভাবি শোকাস না। নিচে করে কি দেখছিস ভাই তুই নিচে? কে কার কথা শুনি না? ওর সঙ্গে বেরোচ্ছে না তো আজকে আমি। হ্যাঁ, কার সঙ্গে আজকে বেরোচ্ছে? তো সিক্রেট। কার সঙ্গে বেরোচ্ছে? তার জন্য ও রেগে কথা বলছে না অবশ্য। হ্যাঁ, তার জন্য মুখ ঘুরেই রয়েছে। কি রে দেখেছে, কথাই বলছে না, ভিডিও কল করে ধরে রেখেছে। কি আমাকে বলে দিচ্ছে কি কি পরে যাবি, কোনো নতুন জামা পরে যাবি না, একটা জিন্স পরবি, একটা টপ পরবি, চলে যাবি। হ্যাঁ কি তোর কথা মতো? चल 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 के दिखा। टाटा गाइस। बाय। আমার চলে এসছে, যেগুলো বলেছিলাম এগুলো নিয়ে এসছে, এটাই আমার খুব ভালো লাগছে। এই দেখো, সেই আবার নিয়ে এসছে, এগুলো কত ছিল আবার কিনেছে, এগুলো নিয়ে খেলবেও। কি কিউট না দেখো, এটা তোমার মিয়াও বাচ্চা। ওমা, এ তো মিনি। ও কি কিউট এগুলো, দেখে নিতে ইচ্ছা করে আমার। পুচকিটাকে একটা দিয়ে আসবে, এত ছোট ওর মার পছন্দ হবে না। সঙ্গে সঙ্গে পরিয়ে দিয়েছে। আর এটা নিয়ে এসে তোমাদের কাকুর জন্য। কমপ্লিট হয়ে গেছে, আর বিছানাও হয়ে গেছে, আর একজন তো ঘুমিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, গুড নাইট।